আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চেনা যায় এবং কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কনফিডেন্টলি স্পিকিং করা যায়। প্রথমত আসা যাও, আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার কয়েকটি উপায় আছে। এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যখন আমরা দেখব কোনো বাংলা বাক্যর শেষে এই এই তিনটি এন্ডিং আছে, এই তিনটি এন্ডিং আছে। যেমন এখানে তিনটি এন্ডিং হচ্ছে ছি, ছে, ছেন বা তেসি, তেসে, তেসেন। যে কোনো ধরনের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শেষে এই তিনটি অবশ্যই থাকবে। যেমন আমি যদি বলি আমি কথা বলতেছি, তাহলে আমার কথা শেষে কি আছে? তেসি আছে। আমি যদি বলি তুমি কথা বলতেছো, এটার শেষে কি আছে? তেসে আছে। এখন যদি শুদ্ধ ভাষায় বলি আমি কথা বলছি, তাহলে আমার শেষে কি আছে? ছি আছে, এই আছে ছি। উনি কথা বলছেন, তার সাথে কি আছে? চেনা। তাহলে আমরা দুটাই আমরা মনে রাখলে ভালো হবে যে যে কোনো বাংলা বাক্য শেষে তেসি, তেসে, তেসেন বা ছি, ছে, ছেন থাকে, তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা হচ্ছে প্রথমত হচ্ছে সাবজেক্টের সাথে এম, ইজ, আর। সাবজেক্টের উপর ভিত্তি করে এই তিনটের থেকে যে কোনো একটা বসবে। তারপর ভার্ব, মেইন যে ভার্বটা থাকবে, ভার্বের সাথে একটি আইএনজি যোগ হবে। যেমন আমি যদি পজিটিভ একটা উদাহরণ দিই, তাহলে পজিটিভ হবে আমি খাচ্ছি বা খাইতেছি। যেমন আমি এখানে বলছিলাম ছি বা তেসি, যে কোনো একটা আমাদের মনে রাখলেই হলো। এটা হচ্ছে আমরা চলিত ভাষায় বলে থাকি, এটা হচ্ছে শুদ্ধ ভাষা সাধারণত। তাহলে আমি খাচ্ছি বা খাইতেছি, এখন আমি খাচ্ছি বা খাইতেছি যে এমন বোঝানো যাচ্ছে যে আমি বর্তমানে কাজটি করতেছি। কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় বর্তমানে যে কাজটি চলতেছে। তাহলে আমি খাচ্ছি বা খাইতেছি বোঝা যাচ্ছে জিনিসটা হচ্ছে চলতেছে, যে কোনো কিছু চলিতেছে, আমরা তাই কন্টিনিউয়াস। তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে হবে? আই হচ্ছে এখানে আমার সাবজেক্ট, আই এর সাথে সবসময় আমরা জানি এম ব্যবহার করা হয়, তাহলে আই এম। আর আমার এখানে ভার্বটা হচ্ছে কি? ইট, মানে খাওয়াটা হচ্ছে আমার ভার্ব। তাহলে ইটের সাথে আমরা কি ব্যবহার করব? জাস্ট একটা আইএনজি, জাস্ট আমি একটা আইএনজি লাগিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আই এম ইটিং। তাহলে আরেকটি যদি আমি উদাহরণ দেই যে সে পড়ছে বা পড়তেছে, সে পড়তেছে, তাহলে সে ইংরেজি কি? সে ইংরেজি হচ্ছে হি। তাহলে হির সাথে আমরা কি বসবে? যে কোনো কিছু আমি ছাড়া যে কোনো কিছু সিঙ্গুলার বোঝালে আমরা কি বসাবো? ইজ বসাবো। তাহলে হির সাথে বসছে হচ্ছে ইজ, তাহলে হি ইজ। তাহলে পড়া ইংরেজি আমরা জানি রিড, তাহলে পড়া ইংরেজি যদি রিড হয়, তাহলে আমরা যখন কন্টিনিউয়াস টেন্স করব তখন রিডের সাথে একটা আইএনজি যোগ করে দেবো। তাহলে সে পড়ছে বা পড়তেছে, তাহলে এটা কি হবে? হি ইজ রিডিং। আরেকটি উদাহরণ দেওয়া আছে তারা খেলতেছে, তাহলে তারা ইংরেজি হচ্ছে দে, খেলা ইংরেজি কি? প্লে। তাহলে দেটা কয়জন? দে হচ্ছে প্লুরাল ফর্ম, আর যখন সাবজেক্টটা প্লুরাল হবে তখন আমরা কি ইউজ করব? আর ইউজ করব। মনে রাখবেন আইর সাথে সবসময় এম, এবং সিঙ্গুলার যে কোনো কিছু মানুষ, ব্যক্তি, যাকে বোঝাবে তখন একটা ইজ বসবে। আর একের অধিক, দে, উই, 100 জন, 50 জন যখন বোঝাবে তখন হবে এটার সাথে একটা আর বসবে। তাহলে হয়ে গেল দে, তারা ফুটবল খেলতেছে, এটা হবে দে আর প্লেইং। এটা হলো পজিটিভ। এখন আমরা নেগেটিভ কিভাবে করব? প্রেজেন্ট সিম্পল টেন্স নেগেটিভ করা একদম ইজি। জাস্ট আমরা বি ভার্বের সাথে একটি নট যোগ করে দেব। যেমন নেগেটিভের যে স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর এম, ইজ, আর ম্যান্ডেটরি, দেন আমরা একটা নট ইউজ করে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেব। যেমন আমি খাচ্ছি না, তাহলে আমি খাচ্ছি না মানে বর্তমানে আমি খাচ্ছি না, তাহলে এটা কি হবে? আইর সাথে কি বসে সবসময় আমরা বললাম এম, তাহলে আই এম। আমি বলছি যে বি ভার্বের পরে আমরা একটা নট বসিয়ে দেবো, তাহলে হচ্ছে বি ভার্ব, এটার সাথে আমরা নট বসিয়ে দিচ্ছি। আই এম নট, ভার্বের সাথে আইএনজি, এটা হলো খাওয়াটা হচ্ছে ভার্ব। আই এম নট ইটিং, যে কোনো কাজ আমরা করতেছি না তার সাথে আমরা নট বসিয়ে একটি ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেবো। তাহলে কিন্তু বলছি আমি কথা বলতেছি না, তাহলে কি হবে? আই এম নট স্পিকিং। তাহলে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তারা খেলতেছে না, দে আর নট প্লেইং। ওকে, বোঝা গেছে? এখন আসবে যে আমরা প্রশ্ন কিভাবে করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে প্রশ্ন করব? একদম ইজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন প্রশ্ন করতে যাব তখন আমাদের যে বি ভার্বটা, ওই বি ভার্বটা আমাদের সামনে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোয়েকশন করতে গেলে আমরা এম, ইজ, আর এই তিন বি ভার্বকে আমরা শুরুতে নিয়ে আসবো, তারপর হবে সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি। যেমন সে কি বই পড়ছে বা পড়তেছে, সে কি বই পড়ছে বা পড়তেছে, তাহলে আমরা কিভাবে বলবো? সে হচ্ছে হি,
তাহলে হির সাথে আমরা সবসময় জানি ইজ বসে, তাহলে ইজটা আমরা সামনে নিয়ে আসবো। যেমন ইজ হি, তারপরে যা কাজটি সে করতেছে, কাজটির নাম, তাহলে লিখছে পড়তেছে, পড়া ইংরেজি রিড, রিডের সাথে আইএনজি, তাহলে ইজ হি রিডিং। তাহলে আমি লিখলাম যে তারা কি খেলছে, তাহলে তার সাথে কি বয়, আর বসে, কারণ তারাটা হচ্ছে প্লুরাল, তাহলে আরটা আমরা সামনে নিয়ে আসবো। আর এর পর সাবজেক্টটা কি, দে, আর দে প্লেইং। বোঝা গেল? এখন যদি আমি বলি তুমি ভিডিও দেখতেছো, এটা ইংলিশ কিভাবে হবে, এবং তুমি ভিডিও দেখতেছো না, এটার ইংরেজি কিভাবে হবে, এবং যদি বলি তুমি কি ভিডিও দেখতেছো, এই তিনটার ইংরেজি কিভাবে কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ।